আপনাদের দুজনের উদ্দেশ্যে একটা কথা বলি। যদিও আমাদের এই প্যারা বা আমাদের এই ঝামেলা বা এই কাহিনী দেখার মতো সময় আপনাদের কাছে নাই আমি জানি, কিন্তু আপনারা দেখেন কারণ আপনারা আমাদের বা আমাদের ভালোবাসেন বা স্নেহ করেন। হ্যাঁ, এর জন্য হয়তো আমরা যা করি, কজন আমি যা করি বা করবো আপনাদের বা আপুরে আজ থেকে সারাটা জীবন জানায় করবো। এটা আমি জায়গায় থাকি বা অন্য কোথাও যাই বা মৌসুমি লগে থাকি বা আর 10টা বিয়ে করি, যেটা ইচ্ছে বা বিয়ে না করে দেয়। এখন কথা হলো, এই এতদিন যে গেছে, তখন আমার না ওই যে মৌসুমি আমার খারাপ ব্যবহার করতো, তখন আমার কষ্ট লাগতো অনেক। ওরা আমার চলে যেত, আমার অনেক কষ্ট লাগতো। হ্যাঁ, কিন্তু ওই যে ও যে আমার এই বাজে ব্যবহার করতে করতে মানে আমি খারাপ, আমি লুচ্চা, আমার মা মারা গেছে, আমার মাথা কি, তারপরে আমি নিষ্ঠাকুর, আমি খারাপ, আমি এরকম ভাবছি না, হ্যাঁ কুইতে 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 এমন একটা অবস্থা হয়েছে ওই খারাপ লাগা কাজ করে না। তো এইবার লাস্টবারের মতো আমাকে দেখতো, যেহেতু ওর পেটে আমার বাচ্চা, আমার লাস্টবার দায়িত্ব কি ওরে শেষবারের মতো আবার মাফ চাওয়া। আমি শেষবারের মতো আবারও মাফ চাইছি একটু আগে। ও সেম আমার সাথে ওই একই প্যাটার্নে একই সুরে ওইভাবে খারাপ ব্যবহার, প্লাস ওরে আমি যখন কইছি যে রুবেল ভাই বেনাপু ওনারা যে এমন করলো হ্যান ত্যান ও এক কথা আমার প্রতি মানে কথা দিয়ে অ্যাটাক করতে বসে। সেটা কথা কি প্রত্যেকটা ওয়াইফ বা প্রত্যেকটা স্বামী আমার এজ আমি হাজবেন্ড হিসেবে আমি জানো কি যে আমার বোঝা আমি চোর, কিন্তু ওরা আমার জামাই ভালো চোর। আমি এটা চাই বা চাইছি, কিন্তু আমি পাইনি। তারপরে তো আমি সবকিছু মানা লুচ্ছিলাম। এখন যেহেতু এত সমস্যা আমার আমার মনে হয় ভবিষ্যতে আরো সমস্যা হইব। ঠিক আছে, তো তার থেকে আগে থেকে যে যার মতো চার্জার রাখতে দেওয়া ভালো। আহ ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আপনার দ্বারা আমার একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা দয়া করে যদি আমার ভাই ভাবেন আপনার পায়ে ধরি, আপনার আর যাই করেন আর না করেন মৌসুমীরে আমার লাইক আসতে বলবেন না, বা এটা লাইক কোনো রিকোয়েস্ট করবেন না আমার। কারণ বিশ্বাস করেন আপু, আপনি কইতে পারেন যে তুই পোলা দেখলাম একটু সময় কাঁদছিলি। মানুষের যদি একটা মানুষ খারাপ ব্যবহার করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে, মানুষ মন দিয়ে উঠতে টাইম লাগে না। প্ল্যানিং করেই রাজা মৌসুমী তাদের পিছে লেগেছে। তাই তো এবার রাজা আর মৌসুমীর সকল ফোন কল ফাঁস করে দিল দুই সতীনের জামাই নয়ন। নয়ন বলেছে সে রাজা আর মৌসুমীর অনেক কিছুই কালেক্ট করেছে, একে একে সবকিছুই সে ফাঁস করবে। তবে আর শেষমেশ কিন্তু দেখা গেল রিসেন্টলি দুই সতীনের জামাই নয়ন রাজার একটা ফোন রেকর্ড ফাঁস করেছে, এবং সেখানে দেখা গেছে কিছুদিন আগে রাজা আর মৌসুমীর মধ্যে যে বাধাবাধি হয়েছিল তারই কিছু কথোপকথনের রেকর্ড, এবং সেটাই প্রকাশ্যে আনলো শেষমেশ 200 দিনের জামাই নয়ন। এবং সেখানে রাজা কিন্তু নিজ মুখেই বলেছে ভেবলির সাথে সে কেন সংসার করতে পারে না এবং ভেবলি তার সাথে কি কি করে, প্রত্যেকটা কথাই কিন্তু এবার সে প্রকাশ্যে এনেছে। তো ভিউয়ার্স, বোঝাই যাচ্ছে এই দুই সতীনদের ভিতরে এবং আর রাজা মৌসুমীদের ভেতরে হয়তো বা কোনো সমস্যা রয়েছে। তাই তো এবার তারা একজন আরেকজনের পেছনে পড়েছে। এখন দেখা যাক সামনে আরো নতুন কি কি তথ্য প্রকাশ করে। একদিকে দেখা যাচ্ছে নয়ন বিভিন্ন কথা বা ভিডিও বলার পরবর্তীতে আবার রাজা মৌসুমী এসে তাকে নিয়ে ভিডিও করছে, আবার রাজা মৌসুমী ভিডিওর পরবর্তীতেই দেখা যাচ্ছে আবার নয়ন তাদেরকে নিয়ে ভিডিও করছে। এটা কি আগে থেকেই প্ল্যানিং করা না নতুন কোনো কিছু হতে যাচ্ছে, এখন সেটাই ভাবার পালা। কারণ কিছুদিন আগেও দুই সতীনদের যখন মানবিমান হয়েছিল, বড় সতীন চলে গেছিল, তখনও কিন্তু ঠিক এরকমই নাটক সাজানো হয়েছিল। একজন ভিডিও করার পরবর্তীতে কিছুক্ষণ পরে আর একজন আসতো। ঠিক এবারও সেই একই রকমের প্ল্যানিং চলছে।